গত বছর কয়টা গোল দিয়েছিলেন? গত বছর সাইডে দিলাম। গত বছর সাইডে দিলেন অবিবাহিতদের। এবার কয়টা দেওয়ার? এবার 10টা দেবো, না দিলে হবে না। 10টা দিতে হবে। 10টা। আচ্ছা, তাদের মনের শক্তি, মানে মনের শক্তিটা কিন্তু বড় শক্তি। এবার 10টা দেওয়ার একটা প্ল্যানিং আছে। আচ্ছা, কয়টা গোল দেওয়ার সিদ্ধান্ত আছে? তাও তো 7-8টা কমে দেবো না, এবার ছাড়বো না। আচ্ছা, এবার কোনো ছাড় হবে না। ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল, মাদককে না বলি, ক্রিয়াকে আঁকড়ে ধরি। এই স্লোগান সামনে রেখে হীরাডাঙ্গার প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। তো এই মাঠে মূলত প্রতিটা খেলার আয়োজন করা হয়। স্কুলের ছাত্রছাত্রী কিংবা গ্রামের যারা খেলাপ্রেমী মানুষ আছে তারা সবাই এই মাঠেই খেলা করে, কিন্তু খেলার মাঠটি অনুপযোগী হয়ে পড়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন বালু এবং মাটি দিয়ে ভরাট করা হয়েছে। আরও বিভিন্ন জায়গায় মাটি দেওয়ার প্রয়োজন আছে। পানি বেঁধে আছে। পাশে বিবাহিত টিমের একজন দুর্দান্ত খেলোয়াড় দাঁড়িয়ে আছে। আচ্ছা ভাই, গত বছর কয়টা গোল দিয়েছিলেন? গত বছর সাইডে দিলাম। গত বছর সাইডে দিলেন অবিবাহিতদের। এবার কয়টা দেওয়ার? এবার 10টা দেবো, না দিলে হবে না। 10টা দিতে হবে। 10টা। আচ্ছা, তাদের মনের শক্তি, মানে মনের শক্তিটা কিন্তু বড় শক্তি। এবার 10টা দেওয়ার একটা প্ল্যানিং আছে। তো এই মাঠে সংস্কার দেখতে পাচ্ছি। তো এই মাঠটাকে আরও কি কি সংস্কারের দরকার আছে? এই যে মনে করেন যে জায়গায় জায়গায় পানি বেঁধে দিয়েছে, মাটি দেওয়া হয়েছে, বালি দেওয়া হয়েছে, তো বহুত সমস্যা। গোলকির গোড় বা গোলের যে বারমার নেই, আমাদের দেখে না কেউ, আমাদের স্কুল দিকে দিকে দেখে না, সভাপতি সেক্রেটারিরা এসব দেখে না। আচ্ছা, এবার আমার বাম পাশে দেখতে পাচ্ছেন দুর্দান্ত এক প্লেয়ার অবিবাহিত টিমের। তো গত বছরের তুলনায় এবছর খেলার প্ল্যানিং কেমন? এবার প্ল্যান করে অনেক ভালো। আচ্ছা, কয়টা গোল দেওয়ার সিদ্ধান্ত আছে? তাও তো 7-8টা কমে দেবো না, এবার ছাড়বো না। আচ্ছা, এবার কোনো ছাড় হবে না। আগের বার ছিলামও না, এবার আছে। শুভ দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন হীরাডাঙ্গার স্কুল মাঠ থেকে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজনের কিছু অংশ। আগামীকালকে আপনাদের সাথে আবারও যুক্ত হব। তো প্রতি বছরের ন্যায় এবারও হীরাডাঙ্গার বিবাহিত এবং অবিবাহিত টিম যারা আছে তারা প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। যিনি এই ফুটবল মাঠের মাটি দিয়ে এবং সহযোগিতা করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। গ্রামের যারা কিংবা স্কুলে যারা দায়িত্বে আছেন তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি এই স্কুলের এই মাঠটি সংস্কার করার জন্য। আগামীকাল আমরা আবারও যুক্ত হব আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার প্রিয়জনকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।